নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের ফুলকপিকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই রেসিপিটার জন্য যে মশলাটা বানাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পোস্ত। আমি বড় চায়ের চামচ দিয়ে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি এখানে। আর নিয়েছি আমি এখানে কাজু বাদাম, বেশ 7-8টা মতো কাজু বাদাম। তার সাথে নিয়েছি আমি এই নর্মাল বাদামটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটার আমি একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। এবার আমি দেখুন কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আমি ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করিনি। এই রেসিপিটাতে ফুলকপিগুলো প্রথমে আমি সেদ্ধ করব না, ডাইরেক্ট ফুলকপিগুলোকে ভাজবো ভালো করে। তো একটু লাল লাল মতো করে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা অনেক সময় আপনারা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে থাকেন, ভাবেন কিভাবে বানালো। তো চলুন আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। ঠান্ডার মৌসুম, ফুলকপি সবাই খেতে ভালোবাসে। অবশ্যই বিভিন্ন ধরনের রেসিপি হলে আরও বেশি ভালো লাগবে খেতে, তাই আমরা রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে নর্মাল যা জিনিস আছে তাই দিয়েই করছি, কিন্তু পুরো নিমন্ত্রণ বাড়ির মতোই টেস্ট হবে এটার খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করবেন। তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, ভালো করে তেলটা মিশিয়ে দিলাম। এবার একটু আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ফুলকপিটা ভাজাও হবে এবং নরমও হবে। তার জন্য, যেহেতু আমি ফুলকপিটা সেদ্ধ করিনি আগে, তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিবেন, যাতে ফুলকপিটা ভালো মতো একটু নরম হয়ে যায়। দেখুন আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1-1.5 মিনিট মতো মিডিয়াম স্টিমে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন লাল লাল হয়ে ভাজতে শুরু করেছে, এবং যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু একটু করে নরম হতেও শুরু করেছে। একটু সময় ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এই টাইমটাতে সামান্য একটুখানি লবণ দিয়ে দিতে পারেন, তাহলে ফুলকপির ভিতরে লবণটা ঢুকবে ভালো করে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিন। তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন লবণ একটুখানি দেওয়ার পরে কিন্তু ফুলকপির থেকে একটু জল বেরোতে শুরু করেছে। সেই জলটাকে শুকিয়ে নিয়ে ভালো করে আমি ভেজে এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেওয়াতে বেশ একটু হালকা নরমও হয়ে গেছে ফুলকপিগুলো। তো দেখুন আমি সবগুলো ফুলকপি তুলে নিলাম। এবার এই একই কড়াইয়ে আমি রেসিপিটা তৈরি করব। আমি এবার আবারও তেল দিয়ে দেব, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। ফুলকপি রান্না করতে গেলে একটু তেল লাগে, একদম কম তেলে ফুলকপি রান্নাও হয় না, ঠিক ওরকম ভালো হয় না। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ আর 2-3টে এলাচ। এবার এই ফোড়নটা একটু লাল হয়ে গেলেই আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এবার যতক্ষণ না পর্যন্ত এই মশলার জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটার জলটাকে শুকিয়ে নিতে হবে। মোটামুটি জলটাকে শুকানো পর্যন্ত এটাকে নাড়তে হবে, যাতে লাল না হয়ে লেগে যায় নিচে দিয়ে। মিডিয়াম স্টিমে অবশ্যই গ্যাসটাকে রাখুন, একদম হাই স্টিম দেবেন না, তাহলে জলটাও ভালো শুকাবে এবং মশলাটাও ভালো ভাজা হবে। মশলা যত ভালো ভাজা হবে তরকারির টেস্ট ততই বেশি হবে। তো ভালো করে এটাকে নাড়তে হবে যাতে লাল হয়ে লেগে না যায়, এবং এক্সট্রা জলটাও যাতে শুকিয়ে যায় তার জন্য। দেখুন আমি কিন্তু কন্টিনিউ খুন্তিটা নেড়ে নেড়ে এটাকে নাড়ছি, যাতে এটা লাল না হয়ে যায় এবং জলটা ভালো মতন শুকিয়ে যায় তার জন্য।
জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এটা গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখুন। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব আমি আধা চামচ মতো জিরে গুঁড়ো, আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দিব আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটাতে ঝাল বেশি ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে এই লঙ্কার গুঁড়োটা দেবেন। এবার আবারও এই মশলাগুলোকে মিশাতে হবে। আমার আগের যে মশলার পেস্টটা আমি দিয়েছিলাম সেটার জলটা যেহেতু আমি টানিয়ে নিয়েছি, তার জন্য এই মশলাটাকে ভাজার জন্য সামান্য একটুখানি আমি জল দিয়ে দেব, যাতে এখনের যে আমি শুকনো মশলাগুলো দিয়েছি সেগুলো ভালো ভাজা হয়। তার জন্য দেখুন আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলোকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। অবশ্যই মশলাটা মিডিয়াম স্টিমে ভাজবেন, একদম হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন কালারটা কিন্তু হ্যাপি হয়েছে। আস্তে আস্তে আমার মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিলে রেসিপির টেস্টটা আরও বেশি হবে। আমি কিন্তু লবণ এখনও দিইনি মশলাতে, কেননা এখনই যদি লবণ দিই তার জল ছেড়ে দিবে, মশলাটা ভালো ভাজা হবে না, তাই লবণটা শেষে দেবেন। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। অবশ্যই আপনারা এটা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে থাকেন। এবার আপনারা নিজেরা বাড়িতেও বানাতে পারবেন, একদম ইজি বানানো, তেমন কোনো মশলাই এর মধ্যে লাগে না। সামান্য একটু পোস্ত আর কাজু বাদাম দিলেই হয়। নর্মাল বাদামটা অপশনাল, আমি আগেই বলেছিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু নরম হওয়ার জন্য। 1-2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন পুরো মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবং ফুলকপির সাথে মিশিয়েও গেছে এবং পুরো মশলাটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। একটু খালি সময় নিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে, সেটাই, আর কিছু নয়। দেখুন কি সুন্দর মশলাটা ভাজা হয়েছে এবং খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে, যেটা দেখলেই ভালো লাগছে। আপনারা যখন বাড়িতে নিজেরা বানাবেন নিজেরাই বুঝতে পারবেন। পুরো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দেখুন সাইডে দিয়ে তেলটা পুরো দেখা যাচ্ছে যে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। খুব সুন্দরভাবে মশলাটা এবং ফুলকপিটা ভেজে নিতে হবে। এই দেখুন পুরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দেব। জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি আমি। লবণটা এই জন্যই আমি আগে দিইনি মশলার মধ্যে, কেননা যখন আমি ফুলকপিটা দিয়ে ভাজবো তখন লবণের ইয়েতে ফুলকপি থেকে খালি জল বেরোতে শুরু করবে আর মশলা ভালো ভাজা হবে না, তাই আমি লবণ প্রথমে দিইনি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে আমি এটাকে 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে ভালো করে সব ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। অবশ্যই গ্যাসের ফ্লেম এবার বাড়িয়ে দিতে পারেন। এই দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে। রেসিপিটাও আস্তে আস্তে আমার রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা, যেটা আমার বাড়িতে বানানো গরম মশলা, আমি সবসময় ইউজ করে থাকি। 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেব, যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। তার জন্য
আমি আবার কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার রেসিপি পুরো রেডি। এবার আমি এটাকে নামাবো, কিন্তু নামাবার আগে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে আমি একটুখানি ঘি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। যেহেতু পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়েছি সেজন্য একটু ঝোল ঝোল টাইপ থাকতে নামাবেন, কেননা পোস্ত যত ঠান্ডা হবে ততই এই গ্রেভি হতে শুরু করবে। তো একদম শুকিয়ে যদি আপনারা নামান তো সেটা ভালো লাগবে না। তাই আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। দেখুন একটু ঝোল ঝোল রয়েছে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে পুরো গ্রেভি টাইপ হয়ে যাবে, ঠিক এরকম ঝোল অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে। তো চলুন এবার এটা আমরা নামিয়ে নিই। এই দেখুন আপনারা ভাবছেন একটু ঝোল আছে, কিন্তু না, যখন এটা পুরো ঠান্ডা হবে এটা পুরো গ্রেভি টাইপ হয়ে যাবে। যেহেতু পোস্ত ঠান্ডা হলে পুরো গ্রেভি হয়ে যায় পোস্তটা, তার মধ্যে কাজু বাদামও আছে তার জন্য। তো বন্ধুরা, আমার এই ফুলকপির রোস্টটা তো একদমই রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এই শীতের মৌসুমে বাড়িতে এটাকে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন আমি নামিয়ে নিলাম। এখন পুরো গরম আছে বলে ঝোল ঝোল লাগছে। আমি কয়েক মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে দেখবেন কি সুন্দর গ্রেভি টাইপ হয়ে যাবে। এই দেখুন একটু নর্মাল করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একটু ঠান্ডা করে নিয়ে আমি আবার দেখাচ্ছি কি সুন্দর গ্রেভি টাইপ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।